যত সময় যাচ্ছে পরীক্ষার ধরন তত কঠিন হচ্ছে, আর এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি একদম ফুল সাজেশন। এই সাজেশনটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য। দেখে নিচ্ছি আমাদের ফুল সাজেশনটি। মেজর পলিটিক্যাল সায়েন্স সিরিজের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের প্রথম পেপার অর্থাৎ মেজর 5 পলিটিক্যাল সায়েন্স, যেখান থেকে পড়তে হচ্ছে। এখানে তোমরা সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা দেখতে পাচ্ছ। আর এই সাজেশন হচ্ছে ফুল সাজেশন। ফুল সাজেশন বলতে তোমাদের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে তোমরা কীভাবে পড়েছো এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করেছো তোমাদের জন্য এই সাজেশন। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে এই পিডিএফটা তোমাদের ডাউনলোড করতে হবে। কীভাবে পিডিএফ ডাউনলোড করবে সেটা ভিডিওটি শেষে জানাচ্ছি। আর মেজরের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা ইংলিশে থাকবে। তো যাই হোক, প্রথমে আমরা বাংলা ভার্সনটা দেখে নেব, তারপরে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশ ভার্সন তোমরা পেয়ে যাবে। মার্ক্সবাদ কি, মার্ক্সবাদের উৎস ও রাজনীতির অধ্যয়নে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। মার্ক্সবাদী রাষ্ট্রচিন্তায় বা রাজনৈতিক চিন্তার উৎস ও বিকাশ, রাষ্ট্র ও শ্রেণী সংগ্রামের উপর মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদ ও অন্যান্য রাজনীতি চর্চার পদ্ধতির তুলনামূলক আলোচনা। তারপরে যেটা দেখতে পাচ্ছি, দ্বান্দ্বিক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ ব্যাখ্যা করো, এই দুইয়ের পারস্পরিক সম্পর্ক কিংবা পার্থক্য জানতে চাইতে পারে। বেস ও সুপারস্ট্রাকচার ধারণা কি, সমাজ বিশ্লেষণে এর প্রয়োগ বিশ্লেষণ করো। ঐতিহাসিক বস্তুবাদের সাহায্যে সমাজ পরিবর্তনের ধারণা, মার্ক্সের বস্তুবাদী তত্ত্বে শ্রেণী সংগ্রামের ভূমিকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাদী ও সমাজের উদ্ভব, বিকাশ ও বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য ও তার উদ্ভবের প্রেক্ষাপট, পুঁজিবাদী সমাজতন্ত্রের তুলনামূলক আলোচনা, কোনটি অধিক কার্যকর ও কেন, সমাজতান্ত্রিক সমাজে উৎপাদন ব্যবস্থা ও সম্পত্তির ধারণা ব্যাখ্যা করো, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের ধারণা ব্যাখ্যা করো, মার্ক্সবাদী এদের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শ্রেণী সংগ্রাম এবং বিপ্লবের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, এই প্রসঙ্গে বিপ্লবের ভূমিকা ব্যাখ্যা করো, সমাজ পরিবর্তনে শ্রেণী সংগ্রামের ভূমিকা, পুঁজিবাদী সমাজের শ্রেণী দ্বন্দ্ব কীভাবে সংগঠিত হয় তা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন 6 অথবা 10 যে কোনো টাইপের আসতে পারে, জাস্ট প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে লিখে দেবে। মার্ক্সের বিচারে বিচ্ছিন্নতা ধারণা, শ্রমিকের বিচ্ছিন্নতার কারণ ও ফলাফল। তারপরে প্রশ্নাবলী দেখতে পাচ্ছ। আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টার নাম্বার 6, স্বাধীনতা, গণতন্ত্র ও তাদের রূপ। স্বাধীনতা ও গণতন্ত্র সম্পর্কের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, উদারপন্থী গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য, গণতন্ত্রের ধারণা কীভাবে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আলাদা, সমাজতান্ত্রিক গণতন্ত্রের স্বাধীনতা ও সমতার ধারণা কেমনভাবে প্রতিফলিত হয়। তারপরে এখানে 7, 8 এবং 9 এই 3টা চ্যাপ্টারকে রাখা রয়েছে। এখানে প্রশ্নাবলী তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে এসে আমরা আমাদের ইংলিশ ভার্সনের প্রশ্নাবলীকে এখানে দেখতে পারবো। তো যাই হোক, পিডিএফ ডাউনলোড করে তোমরা ধারাবাহিকভাবে সেগুলোকে পড়ে রাখবে। পিডিএফ অ্যাভেলেবল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাসে অথবা লিমিটেড সাজেশনে।